কিছুতেই যেন সামলে উঠতে পারছে না বাংলাদেশ। গত বছর আগস্ট মাসে বাংলাদেশে বৈষম্য বিরোধী গণ আন্দোলনের মুখেই পতন হয়েছিল শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের। প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। এরপর আন্দোলনকারীরাই মিলে তৈরি করে অন্তর্বর্তী সরকার। সেই সরকারের প্রধান উপদেষ্টা পদে বসানো হয় নোবেল জয়ী মোহাম্মদ ইউনূসকে। এবার খোদ উপদেষ্টার আসনেই টলমল অবস্থা। শোনা যাচ্ছে বাংলাদেশের সেনা প্রধানের দেওয়া চাপের মুখে নাকি পদত্যাগ করার ইচ্ছে প্রকাশ করেছেন সে দেশের নোবেল জয়ী উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। তাহলে কি ইউনূসের পদত্যাগ এখন সময়ের অপেক্ষা? বিশ্ব রাজনীতিতে চর্চা তুঙ্গে। প্রধান উপদেষ্টার পদ থেকে মোহাম্মদ ইউনূস শেষ পর্যন্ত সরে যাবেন কিনা তা এখনো স্পষ্ট নয়। তবে বৃহস্পতিবার তিনি দিনভর উপদেষ্টা পদস্থ আমলা, কূটনীতিক, আইন শৃঙ্খলা বাহিনী অফিসারদের সঙ্গে আলোচনায় পদত্যাগ করে সরে যাওয়ার কথা বলেছেন। রাজনৈতিক দলগুলি ইউনূসের এই ভাবনাকে নাটক বলে সন্দেহ করলেও তিনি যাদের সঙ্গে কথা বলেছেন তারা মনে করছেন মোহাম্মদ ইউনূস দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে হতাশ। তিনি নিজেও মনে করছেন দেশে অরাজক পরিস্থিতি চলছে। একজন উপদেষ্টা জানিয়েছেন, প্রধান উপদেষ্টা তাদের বলেছেন তিনি সরে গেলে বাকিরা মিলে যেন একটা নতুন অন্তর্বর্তী সরকার গঠন করে দেশের অবাধ নির্বাচনের ব্যবস্থা করেন। সেই সঙ্গে ইউনূস উপদেষ্টাদের বলেছেন দেশের শান্তিপূর্ণ ভোটের পরিবেশ নেই। ভোট হলে অতীতের মতোই ব্যালট ছিনতাই, আগের রাতে ভোট ইত্যাদি হবে। এবার প্রশ্ন হলো, ইউনূসের বক্তব্য যদি নাটক না হয়ে সত্যিই তিনি সরে যান, সেক্ষেত্রে কি হবে? অনেকেই মনে করছেন সেক্ষেত্রে রাষ্ট্রপতির ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। রাষ্ট্রপতির হাতে দুটি বিকল্প রয়েছে। তিনি ফের সুপ্রিম কোর্টের মতামত নিয়ে আরও একটি অন্তর্বর্তী সরকার গঠন করতে পারেন। সেই সরকারের কাজ হবে কয়েক মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের সংগঠিত করা। 2. রাষ্ট্রপতি বাংলাদেশে সংবিধানের 141 ক অনুচ্ছেদ বলে দেশে জরুরি অবস্থা জারি করে সেনাপ্রধানকে দিয়ে মার্শাল বা সেনা আইন চালু করতে বলতে পারেন। জরুরি অবস্থা জারির জন্য অবশ্যই প্রধানমন্ত্রীর আগাম সম্মতি নিতে হয়। তবে দেশে যেহেতু এখন প্রধানমন্ত্রী নেই, তাই রাষ্ট্রপতি একক উদ্যোগে এগোতে পারেন। কয়েকজন উপদেষ্টাকে দিয়ে আপাতত দেশ চালাতে পারেন তিনি। তাতে মৌলিক অধিকার বাতিল হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে রাজনৈতিক কর্মকাণ্ড। পরিস্থিতি স্বাভাবিক হলে তখন নির্বাচন করানো হবে। বাংলাদেশের বহু রাজনৈতিক নেতাও মনে করেন চলতি পরিস্থিতিতে সেটাই সঠিক সিদ্ধান্ত হতে পারে। আওয়ামী লীগ কি চাইছে? ওই দলের নেতারা কয়েক মাস ধরেই দাবি করে আসছেন দেশে একটি জাতীয় সরকার হোক, যেমনটা করা হয়েছিল 2007-8 সালে তত্ত্বাবধায়ক সরকারের সময়। সেনা সমর্থিত সেই সরকার আওয়ামী লীগ সহ সব দলের বিরুদ্ধে রাজনৈতিক মামলা প্রত্যাহার করে নির্বাচনে অংশগ্রহণের ব্যবস্থা করুক। শেখ হাসিনা সহ দলের নেতাদের নিরাপত্তার গ্যারান্টি সহ দেশে ফেরার অনুমতি দেওয়া হোক। নতুন সরকার একটি কমিশন গঠন করে দিক। সেই কমিশনে যদি কোনো নেতা অভিযুক্ত হন তাহলে তাকে শাস্তির আওতায় নেওয়া হোক। দল নিষিদ্ধ, কার্যক্রম নিষিদ্ধ বাতিল করা হোক। অনেকেই চাইছেন যা করার 10ই জুনের আগেই করতে হবে, কারণ 10ই জুনের মধ্যে জুলাই ঘোষণাপত্র জারি হওয়ার কথা। ইউনূসের নেতৃত্বাধীন বর্তমান উপদেষ্টা মণ্ডলী বহাল থাকলে তারা জুলাই ঘোষণাপত্র জারি করে সংবিধান স্থগিত করে দিতে পারেন। তখন রাষ্ট্রপতিকেই সরিয়ে দিতে পারে সরকার। রাষ্ট্রপতি সরে গেলে সেনা প্রধানকেও অপসারণ সহজ হয়ে যাবে। ফলে পরিবর্তিত পরিস্থিতিতে রাষ্ট্রপতির ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। প্রশ্ন উঠছে, ইউনূস সত্যিই কি সরে যাবেন? সেনা প্রধানের সঙ্গে তার বিরোধ প্রকাশ্যে চলে এসেছে। সেনা প্রধান অন্তর্বর্তী সরকারের এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলছেন। দেশে একটা ফ্রি, ফেয়ার এন্ড ইনক্লুসিভ একটা ইলেকশনের জন্য ধাবিত হচ্ছে এবং তার আগে যে সমস্ত সংস্কার করা প্রয়োজন অবশ্যই সরকার এদিকে হেল্প করবেন। আমি যতবারই ডক্টর ইউনূসের সাথে কথা বলেছি, completely agrees with me. There should be free, fair and inclusive election, and that election should be within December or close to that. যেটা আমি প্রথমেই বলেছিলাম যে 18 মাসের মধ্যে একটা ইলেকশন। সেনাপ্রধানের প্রকাশ্য অনাস্থার পর প্রধান উপদেষ্টা পদে ইউনূসের থাকা নিয়ে সম্মান অসম্মানের প্রশ্ন জড়িয়ে গিয়েছে। অনেকে তাই মনে করছেন সরে যাওয়ার কথা বলে ইউনূস আসলে সময় পার করছেন। তিনি সুযোগ খুঁজছেন সেনাপ্রধানকে সরানোর। এখন দেখার কে থাকেন, কে বিদায় নেন। এদিকে বাংলাদেশের ইতিহাসে এই প্রথম বহু মানুষ চাইছেন সেনাবাহিনী দেশের ভার নিক। দেশে এবং দেশের বাইরে বাংলাদেশিরা এই ব্যাপারে সরব। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বারে বারে বলেছেন ক্ষমতা দখলের কোনো বাসনা তার নেই। নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা তুলে দেওয়াই তার কাজ। কিন্তু সাধারণ মানুষ মনে করছেন মোহাম্মদ ইউনূস সরকারকে নিয়ে যে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে তাতে একমাত্র সেনাবাহিনীই পারে দেশে শান্তি শৃঙ্খলা ফেরাতে। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।